আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আসলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে কার রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি রিভিউ দিয়ে থাকি। হাইব্রিড গাড়ি নিয়ে কিন্তু মোটামুটি বাংলাদেশে যারা হাইব্রিড গাড়ি কিনেছেন তারা কোনো না কোনো একটা সমস্যার মধ্যে আছে। তো সেজন্য আজকে যে হাইব্রিড গাড়িটা আছে এটা হচ্ছে নোয়া 2015 মডেলের গাড়ি। দেন এই গাড়িটার কিছুদিন আগে ব্যাটারি রিপ্লেস করা হয়েছে। হাইব্রিড গাড়িগুলো যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে আজকে আমরা জানবো যে এই গাড়িটার মূলত কি সমস্যা, কি সমস্যার কারণে আসলে কাজ করা হচ্ছে। আর এই বিষয়গুলো জানবো আমরা যে গাড়িটি ড্রাইভ করে তার কাছ থেকে জানবো যে কি সমস্যা হয়েছিল গাড়িটা। তো আমার সাথে আছে নোমান ভাই। আসসালামু আলাইকুম নোমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নোমান ভাই, আপনার গাড়িটার আসলে মূলত কি সমস্যা? আমার আসলে এটা সমস্যা হলো ব্রেক হার্ড হয়ে গেছে। ব্রেক হার্ড হয়ে যায়। ব্রেক এর কিছুদিন আগে তো আপনি ব্যাটারি রিপ্লেস করেছিলেন। জি জি, কতদিন হয়েছে ব্যাটারি রিপ্লেস করেছেন? 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। ব্যাটারি তো কোনো সমস্যা না না। না, ব্যাটারি এখন মেইন সমস্যা হচ্ছে ব্রেকটা হার্ড হয়ে যায়। হ্যাঁ সো ব্রেকটা হার্ড হওয়ার জন্য আসলে কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, আর ব্রেকটা হার্ড হওয়ার জন্য আজকে আমরা জানবো যে কি কারণে ব্রেক হার্ড হয়ে যায়। আর এই বিষয়গুলো আমাদেরকে জানাতে হেল্প করবে মুরসালিন ভাই। আমার সাথে আছে বরাবরের মতো মুরসালিন ভাই। মুরসালিন ভাইয়ের ভিডিও এর আগে আপনারা অনেক দেখেছেন। ভাই যে গাড়িটা নিয়ে এসেছে এটা হচ্ছে ব্রেক হার্ড হয়ে যায়। ব্রেক হার্ড হয়ে যায়, জি। ব্রেক হার্ড হয়ে যায়, কিছুদিন আগে আপনি ব্যাটারি রিপ্লেস করেছিলেন। আর ব্রেক হার্ড হওয়ার জন্য কি ধরনের সমস্যাগুলো হতে পারে? এটা মূলত সমস্যা, স্ক্যানিং করে দেখছি মোটর চলতেছে না, বুস্টার মোটরের সমস্যা। হ্যাঁ, ব্রেক বুস্টার মোটরের সমস্যা। মোটরের সমস্যা, এই যে মোটরটা সমস্যা, আচ্ছা, মোটরটা এটা হচ্ছে চলতেছে ব্রেক না। বুস্টার মোটর। জি জি, এটা হচ্ছে ব্রেক বুস্টার মোটর। আর এটার পাশে যেটা আছে সেটা এটা পাম্পার বলে। এটা পাম্পার। হ্যাঁ, তো আপনি সমস্যা পেয়েছেন ব্রেক বুস্টার মোটর খারাপ। মোটর খারাপ হয়ে গেছে। আচ্ছা, ব্রেক বুস্টার মোটর যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ব্রেক হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বুস্টার যদি খারাপ হয় সেই ক্ষেত্রে অ্যাবনরমাল অ্যাকুমুলেটর লিক, তখন তো ঘন ঘন মোটর চলবে, সেই ক্ষেত্রে অন্য সমস্যা দেখা দেবে। ব্রেক ঠিক থাকবে, তখন কিভাবে বুঝবে? তখন একটা মানুষ কিভাবে বুঝবে বুস্টার খারাপ সম্ভাবনা বা হইছে? আপনার এবিএস এর বাতি, ব্রেক সিস্টেমের বাতি, টিআরসি এর বাতি, এগুলো ড্যাশবোর্ড অনেকগুলো বাতি সহ আমাদের কাছে আসলে আমরা স্ক্যানিং করলে বলতে পারবো যে কি সমস্যা। স্ক্যানিং এ ধরা পড়বে যে আসলে ওনার কি গাড়িতে কি সমস্যা। আচ্ছা, এবিএস সিস্টেমে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, স্ক্যানিং করলে সেটা ড্যাশবোর্ডেই শো করবে। জি জি। আচ্ছা, এখন যেটা মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্রেক বুস্টার মোটর খারাপ। এখন কি এটা রিপেয়ার করা পসিবল নাকি নতুন লাগাইতে হবে নাকি রিকন্ডিশন ইনস্টল করতে হবে, কোনটা? রিপেয়ার করা যায়, রিকন্ডিশনে अवेलेबल পাওয়া যাচ্ছে। যে কদিন চলে তো চলবে, যেভাবে ভালো যে কতদিন চলে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে এটা কেমন খরচ হতে পারে? রিপেয়ারের ক্ষেত্রে আপনার 10-15 হাজার টাকা খরচ হতে পারে। 10-15 হাজার টাকা। জি। আর এমনি এটা রিকন্ডিশন যদি কেউ কিনতে যায়? রিকন্ডিশন কিনতে গেলে এগুলোর 35-40 হাজার টাকা দাম। 35-40 হাজার টাকা। এখনকার বাজারে 35-40 হাজার টাকা। অনেক ক্ষেত্রে কমও থাকতে পারে। কমও থাকতে পারে। এখন যেহেতু হাইব্রিড গাড়িগুলো রিয়ার, এগুলোর কাজ সবাই ভালো বুঝে না, তো সেক্ষেত্রে এটার দামটা এখন বেশি। জি জি। আগামীতে হয়তো আরো কম হবে। আর হাইব্রিড গাড়ি নিয়ে বিভিন্ন সমস্যা হয়ে থাকে আসলে। হাইব্রিড গাড়িটা হচ্ছে আমাদের দেশে নতুন বলতে অনেকদিন হয়ে গেছে, বাট এটার কাজগুলো প্রপারলি আসলে সব জায়গায় করতে পারে না। তো এখন মূলত আসলে হাইব্রিড গাড়ির যে সমস্যাগুলো থাকে তার মধ্যে আপনি কি ধরনের কাজগুলো করে থাকেন হাইব্রিডের? আমরা মূলত এখন বর্তমানে হাইব্রিড গাড়ি ব্যাটারি গুলা খারাপ হচ্ছে, আমরা সেল পরিবর্তন করে থাকি, রিকন্ডিশন ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগাই থাকি, ইলেকট্রিক ওয়াটার পাম্প যেটা আছে হাইব্রিডের সব অপশনের কাজগুলো কাজ করে। জি জি, ব্রেক সিস্টেম, পাশাপাশি এসির কাজ, এসি ইলেকট্রিক কাজগুলো করে থাকি। ইলেকট্রিক এবং হাইব্রিডের কাজগুলো আপনি করেন। জি জি। মুরসালিম ভাইয়ের ভিডিও এর আগে আমরা দেখেছি, নিউ ব্যাটারি রিপ্লেস, চাইনিজ ব্যাটারি রিপ্লেস করা দেখেছি, রিকন্ডিশন ব্যাটারি রিপ্লেস করা দেখেছি। ইভেন মুরসালিম ভাই কিছুদিন আগে কুমিল্লা গিয়েও একটা গাড়ির ব্যাটারি রিপ্লেস করে এসেছে। তো যাই হোক, যারা মুরসালিম ভাই এখানে কাজ করতে চান কিংবা হাইব্রিড সম্পর্কে বিস্তারিত জানতে চান, চাইলে তারা সরাসরি মুরসালিম ভাইকে ফোন করতে পারেন। মুরসালিম ভাইয়ের ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আর মুরসালিম ভাইয়ের লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।